আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটি হলো যে আমাদের যারা দাঁতের রোগী তারা অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে দাঁত স্কেলিং বা দাঁত ওয়াশ করলে দাঁতের কোনো ক্ষতি হয় কিনা, কিংবা তারা মনে করে দাঁত স্কেলিং করলে দাঁতের গোড়া দুর্বল হয়ে যায়, দাঁত নড়ে যায়, দাঁত পাতলা হয়ে যায়। এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট, ডেন্টাল। তাহলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। রোগীদের যে ভ্রান্ত ধারণা যে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায় স্কেলিং করার মাধ্যমে, দাঁত নড়ে যায়, দাঁত আগলা হয়ে যায়, আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আমাদের দাঁতে অনেক সময় সঠিক নিয়মে ব্রাশ না করার ফলে, সকালে রাত্রে নিয়মিত ব্রাশ না করলে, বিভিন্ন খাবার খাওয়ার ফলে দাঁতের ভিতরে আপনার ক্যালকুলাস বা দাঁতের গোড়া পাথর জন্মায়। প্রথম অবস্থায় ভালো মতো ব্রাশ না করলে খাবারের কিছু আবরণ সেগুলো দাঁতের সাথে লেগে থাকে, যা সঠিক নিয়মে ব্রাশ না করার ফলে সেটা লেগে থাকে। ধীরে ধীরে সেটি শক্তে ক্যালকুলাস বা পাথরে পরিণত হয়। এটি যখন রোগীরা গুরুত্ব না দিয়ে স্কেলিং না করায় নেয়, তখন এটি পরিমাণটা বাড়তে বাড়তে দাঁতের গোড়া থেকে মাংসটি বা মাড়িটি আগলা হয়ে যায়। ওই সময় যদি কোনো পেশেন্ট আসে দাঁত স্কেলিং করে নিলে, তখন স্কেলিং করার পরে তারা তাদের বক্তব্য দেয় যে স্ক্যানিং করার পর তাদের দাঁতগুলো ফাঁকা হয়ে গেছে। আসলে বিষয় এমনটা না। যদি রোগীরা সময় মতো দাঁতে স্কেলিংটা করে নেয়, তাহলে পাথরটা বেশি দূর আগালো না এবং দাঁতের গোড়া থেকে মাড়িয়ে সেভাবে সরল না। যেহেতু দাঁতের রোগীরা বেশিরভাগই সময় একবার শেষ পর্যায়ে আসে, যখন দাঁতের গোড়ায় পাথর জমে মাড়ি অনেকখানি আগলা হয়ে যায়, ব্রাশ করতে গেলে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, সে সময় আসে, তখন তাদের এই সমস্যাটা দেখা দেয়। আসলে বিষয় কি, যে সময় মতো দাঁতের চিকিৎসাটা নিলে, তার সময় মতো দাঁতের স্কেলিং করলে এই সমস্যাটি ফেস করা যায় না। আর যে ভুল ধারণা যেটা, যে আসলে স্কেলিং করলে দাঁতের গোড়া যে পাতলা হয়ে যায়, দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায়, এটি ভুল ধারণা এই কারণে যে আমরা যে মেশিনের মাধ্যমে স্কেলিং করি, আল্ট্রাসাউন্ড স্কেলার দিয়ে, সেটি যে মাথাটা থাকে সেটি এক ধরনের ভাইব্রেট করে এবং পানির একটি প্রেসারে পাথরটি উঠে যায়। আর রোগীদের ধারণা হচ্ছে এটির মাধ্যমে দাঁত কেটে যায়, দাঁত ক্ষয় করে দাঁতের গোড়া পাথরটি উঠানো হয় বিধায় দাঁতগুলো ক্ষয় হয়ে যায়। আসলে এটি ভুল ধারণা। সর্বোপরি কথা, যে আসলে স্কেলিং করলে দাঁতের কোনো ক্ষতি হয় না, তবে সেটি সময় মতো অবশ্যই সেটি করে নিতে হবে। দাঁতের স্কেলিংটা অন্তত বছরে একবার দাঁতগুলো স্কেলিং করে নিতে হবে। 6 মাস অন্তর অন্তর ডেন্টিস্টের কাছে গিয়ে ডেন্টাল চেক আপ করে নিতে হবে। এক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের দাঁতে কোনো ক্ষয় আছে কিনা, ছিদ্র আছে কিনা, দাঁতের কোনো সমস্যা থাকলো কিনা। যখন 6 মাস অন্তর অন্তর আপনারা ডেন্টাল চেক আপ করাবেন, তখন আপনাদের দাঁত সম্পর্কে আপনারা অবগত থাকবেন। সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে দাঁতের রোগটা অনেক কম হবে, আপনার খরচ বাঁচবে, সুস্থ থাকবে। কাজেই একটি বিষয় আবারও বলে দিই, স্কেলিং করলে দাঁতের গোড়া ক্ষয় হয় না, পাতলা হয় না, কোনো সমস্যা হয় না। নিশ্চিন্তে আপনারা দাঁতের স্কেলিং করে নিতে পারেন। আর স্কেলিং মূলত চিকিৎসা একটা। এটি অনেকে শখের বশে দাঁতের গোড়ায় পাথর জমলো, পান খেলো, দাঁত পরিষ্কার করলো শখের বশে, সেটি না। দাঁতের গোড়া অনেকের মুখে দুর্গন্ধ, দাঁতের গোড়ায় পাথর জমে, ব্রাশ করতে গেলে রক্ত আসে, এগুলো কারণে মূলত ডেন্টাল স্ক্যানিংটা করা হয়। কাজেই আপনারা নিয়মিত বছরে একবার অন্তত স্ক্যানিং করাবেন, 6 মাস অন্তর অন্তর ডেন্টাল চেক আপ করাই নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।